তো বন্ধুরা, আজকে শুধুমাত্র একটি আম দিয়ে মালপা তৈরি করে নেব। আর খেতে খুব সুস্বাদু। যেরকম করতে কিন্তু কোনো অসুবিধাই লাগবে না, আর কোনো চাউলে গুঁড়োও লাগবে না। আজকে বিনা চাউলে গুঁড়োয় আজকে বানিয়ে দেখাবো একটি মাত্র আম দিয়ে মালপা। আর এই মালপা বানানোর জন্য কোনো ঝামেলা ঝামেলা কিচ্ছু হবে না, একদম সিম্পলি দেখাচ্ছি। আর এই আমের সিজন থাকতে থাকতেই মালপাটা রেসিপিটা দেখে নাও, তোমরাও যাতে সুন্দর করে বানিয়ে খেতে পারো। আর আমি একদম মিষ্টি ধরনের একটা আম নিয়েছি। এটা হচ্ছে কি ন্যাংরা আম নাকি বলে, সেই আমটাই আমি নিয়েছি, একদম মিষ্টি। তো এই আমটাকে প্রথমে ছুলে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বাকি প্রসেসটাও দেখিয়ে দেব। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কিন্তু ইজিলি বানাতে পারবে। 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে এই আমের মালপা বানানি, না হলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এবার আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা তোমরা চাকু দিয়েও ছাড়িয়ে নিতে পারো, তো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা গ্রাইন্ডারে আবার দিয়ে একটু গ্রাইন্ড করতে হবে, তার জন্যেই। তো বন্ধুরা, আমটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আঠিটাকে ফেলে দিচ্ছি আর এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিব। এর মধ্যে কিছু জিনিস মিশাতে হবে, মানে কিছু কিছু জিনিস দিয়ে দেবো এখন। এই আমের সঙ্গে দিয়ে দিব চিনি, যেহেতু মালপা একটু মিষ্টি না হলে হবে না, সেই আইডিয়ার বুঝে। যদি আম ছোট হয় বেশি করে দিতে পারো, কম বেশি তোমাদের আইডিয়ার মতো বানিয়ে নেবে। আর যাতে মানে মিষ্টি হয় সেই মিষ্টিটা আন্দাজ করে দিচ্ছি, কারণ মালপাতে একটু কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আমার খেতে। ব্যাস, এখন একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে আসি। তো বন্ধুরা, এক বাটি আটা নিয়ে নিচ্ছি এখানে, আর হচ্ছে আধা বাটি সুজি নিয়ে নেব পুরো। আটা সুজি নিয়ে নিলাম। পুরো দুধ 10 টাকা দামের একটা প্যাকেট। এই দুধটা কিন্তু ছাড়াও বানানো যায়, তবে এই দুধটা দিচ্ছি টেস্টটা যেন আরো বেশি হয়। এই দুধটা দিলে টেস্টটা সত্যি করে একটু বেশি বেড়ে যায়, তাই দিচ্ছি। তাছাড়াও কিন্তু ভালো লাগে বানানো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, সামান্য পরিমাণেই দেব নুনটা, করে মেখে নেব। তো গুঁড়ো দুধ, তারপরে হচ্ছে গিয়ে আটা খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি একসঙ্গে, আর সুজি এইরকম করে মথে মথে একটু ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলো সুন্দর করে মিশে যায়। আমটা গ্রাইন্ড করে নিয়ে আসছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এখানে চিনিটা কেন দিয়ে দিচ্ছি, মানে এখানে দিলে চিনিটা জলদি গলে যাবে, আর এখানে দিলে আটার সঙ্গে দিলে কিন্তু অতটা সুন্দর করে মিক্স হবে না। এখন এই আমের মিশ্রণটা দিয়ে দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নেব, আটার ডোয়ের মতো করে। আমরা যেরকম রুটি করি সেরকম করে বানিয়ে নিতে হবে। এটা ফ্লেভারটা যা সুন্দর, মানে এমনি যে আমরা সরকার দিতে যে আমরা মালপা করে খাই অতটাও কিন্তু টেস্ট হয় না, কিন্তু এটা এত দারুণ টেস্ট হয়। আর বানাতেও একদম খুব চটজলদি বানানো যায়, আর বানিয়ে কাউকে খাওয়ালে বুঝতেই পারে না যে এটা কী দিয়ে তৈরি করছি, এত টেস্ট হয়। প্রশংসা করার মানুষ ভাগ্য, যে এত সুন্দর একটা জিনিস এত কম সময়ে বানানো যায়, কেউ বিশ্বাসই করতে পারেন। অল্প অল্প করে আমটা দিয়ে আমি একদম সুন্দর করে একটা মসৃণ করে একদম একটা ডো বানিয়ে নেব, সফট ডো একটা তৈরি করে নেব। তো দেখো খুব সুন্দর করে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ডোটা কিন্তু রুটির ডোয়ের থেকে অনেকটাই নরম বানিয়েছি, কারণ এটা 10 মিনিট বা 5 মিনিট ঢেকে রাখার পরে কিন্তু এই যে সুজিগুলো ফুলে যাবে, তখন কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তার জন্য একটু এরকম লুজ ছানতে হবে, একদম রুটির মতন টাইট করে ছানলে কিন্তু ভালো হবে না। এই দেখো কতটা ঢিলা, তোমরা দেখলে বুঝতে পারছো, একদমই কিন্তু লুজ হয়েছে। তো এটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো 5টা মিনিট। আবার ঢাকনাটাকে সরিয়ে দেখছি কেমন হয়েছে। তো দেখো আগের থেকে কিন্তু অনেকটাই টাইট টাইট হয়ে গেছে, আগে কিন্তু একদমই নরম ছিল। যেহেতু সুজি, এটা ধীরে ধীরে কিন্তু এরকম ফুলতে থাকবে। তো 5 মিনিট 10 মিনিট তোমরা ঢাকতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে আরেকটু মথে নেব সুন্দর করে, আর হাতে একটু ঘি লাগিয়ে নেব। আর এটার ফ্লেভারটাও
যা সুন্দর হবে ঘি দিলে, আর হাতেও চিপকিবে না, এমনিতেও লাগিয়ে ধরে নাই, পরিষ্কার আছে হাত। তারপরেও একটু লাগিয়ে দিচ্ছি। পিঠের মতন ভালো করে মেখে নিয়েছি। এখন দেখো অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন এটার থেকে লিচি কেটে নেব, নিয়ে রুটির মতন করে বেলে নেব। তো দেখো বড় বড় সাইজ করে আমি লিচিগুলো কেটে নিয়েছি। এখন এই ডোগুলোকে বেলে নেব সেম রুটির প্রসেসেই, তবে এটা কেটে মানে ছোট ছোট করে কেটে নেব। তো ডিজাইনিং কাটার দিয়েও কাটতে পারো, বা গিলাস বা অথবা কিছু দিয়েও কাটতে পারো। তো এই যে এখানে বেলনিতে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না ধরে, আর অল্প কাঠিতেও লাগিয়ে নেব। তো সুন্দর করে লাগিয়ে নিয়েছি কাঠিতেও আর বেলনিতেও, অল্প করে হালকা করে এখন একটু বেলে নেব রুটির মতন করে। একদম পাতলা কিন্তু বেলতে হবে না, তবে একটু মোটাই বেলবো। তো দেখো একটু মোটা করে কিন্তু আমি বেলে নিয়েছি, আর গিলাস দিয়ে এখন আমি কেটে নেব। তো এবার এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে। একবারে দেখো অনেক কয়টা হয়ে গেল, আর মালপোয়া বানাতে গেলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, তবে এটাতে একদম টাইম কম লাগে, খুব কম সময়ে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো একটা রুটির থেকে কিন্তু অনেক কয়টা হয়ে গেছে, 8টার মতো বানিয়ে নিয়েছি, আর বাকিগুলো একই প্রসেসে আমি বানিয়ে নেব, তারপরে তোমাদেরকে এখন ভেজে দেখাবো। তো বন্ধুরা আগের থেকে রিফাইন অয়েল আমি বসিয়ে রেখেছিলাম, এখন আমি এক এক করে দিয়ে ভেজে নেব। আর এটার মধ্যে কিন্তু ভাজতে গেলে অনেকগুলো একসাথেও দেওয়া যাবে, কারণ এটা ফাইভেনে ভাজছি। আর ফাইভেনে ভাজলে কি হয়, তেলটা অনেকটাই কম লাগে। দেখো কি সুন্দর মালপোয়ার মতন ফুলে যাচ্ছে। আমরা অনেক সময় কিন্তু মালপোয়া ভাজতে গিয়ে ছিপড়ে ছিপড়ে খেয়ে যাই, কারণ একদম ফুলতে চায় না, কখনো খেতে ভালো হয় না, কাঁচা থাকে ভিতরে। তো এগুলো দেখো প্রতিটা কিন্তু নিজের নিজ থেকেই সুন্দর করে ফুলে ফুলে উঠছে, আর দেখতে একদম ফুচকার মতো লাগছে। ভীষণই কিন্তু সহজ বানানো। আর দেখো একসাথে অনেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে। প্রতিটা কিন্তু খুব ফুলে ফুলে একদম সুন্দর টুকটুকা করে বলের মতন ফুলে উঠেছে। খুব সময় লাগবে না ভাজতে। এই পাশ ওই পাশ পাল্টি মেরে কিন্তু নামিয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি, আর এই পাশ পাল্টি মেরে দিচ্ছিলাম। দেখো পাল্টি হচ্ছিলই না, এতটা ফুলা ফুলা, মানে একদম পুরো বেলুনের মতো লাগছে। তো আমরা তো অনেক সময়ই মালপোয়া বানিয়ে থাকি, কিন্তু এত সুন্দর করে আমরা কিন্তু কখনো বানাতে পারি না। এটা খেতেও যেরকম দারুণ টেস্ট, করতে কিন্তু যে কোনো মানুষে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে, কোনো অসুবিধাই হবে না। তো সবগুলো সুন্দর করে একইভাবে আমি ভেজে নেব, এখন বানিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একসাথে দেখো অনেক কয়টা ভাজা হয়ে গেছে, আর এখন বাদ বাকিগুলোও বানিয়ে নেব। আর একটা আম দিয়ে যে এতগুলো তৈরি হবে আমি খুব ভাবতেই পারিনি। তো দেখো বন্ধুরা সমস্ত মালপোয়া ভেজে নিয়েছি, আর পুরো এক থালা মালপোয়া হয়েছে একদম গাড্ডা থালায়। আর দেখো প্রতিটা মালপোয়া কিন্তু এত সুন্দর করে ফুলেছে, এক ধরনের মতন দেখতে গেলে ফুচকার মতোই লাগছিল, মানে এতটা ফুলকো হয়েছে একদম বোঝানো অসম্ভব। তোমাদেরকে না বানিয়ে খেলে কখনো বুঝতে পারবে না যে এটা এত খেতে টেস্ট হয়, আর এত দারুণ টেস্ট লাগে খেতে। আর তেল তো একদম খুবই কম টেনেছে, কারণ দেখো একদম শুকনো, তেলই নেই। তো একদমই তেল কম টানে, আর চটজলদি কিন্তু হয়ে যায় বেশ অনেকগুলো। তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো।